রামজীবন মুখোপাধ্যায়কে টাকা দেখাচ্ছে। তোমার চেঁচানো শেষ হয়েছে? তার মানে? মানে আমি তোমারই নাতি, তোমারই রক্ত বইছে আমার শরীরে, তাই আমাকে তুমি টাকার গরম দেখিও না। তুমি যদি 65 ডেসিবেলে চেঁচাতে পারো, আমি তাহলে 85 ডেসিবেলে চেঁচাতে পারি। ডেসিবেল? ওটা আবার কি? খুব তো ভালো ইংরেজি জানো, কথায় কথায় বলো আই নো ইংলিশ। ইয়েস, আই নো ইংলিশ, বাট এটার মানে জানি না। সত্যি বলতে এটার মানে আমিও জানি না। দূষণ মন্ত্রীকে জিজ্ঞেস করতে হবে। তো এটা জানি যে আমি তোমার থেকে অনেক বেশি চেঁচাতে পারি। প্রত্যেকবার যাওয়ার সময় তুমি একটা নাটক করো। ডাক্তার কাকা কতবার বলেছেন যে তোমার হাই ব্লাড প্রেশার, হাই সুগার, আর তুমি ঠিক কলকাতায় যাওয়ার সময় চেঁচামেচি করে শরীরটাকে খারাপ করবে যাতে আমি কলকাতায় যেতে না পারি। তুই সব বুঝে গেছিস চোর? হ্যাঁ, আর তোর ওই ওই সখীটি কোথায়? ওই বলদ হরি, হ্যাঁ, কলকাতা গিয়ে সে নবাবপুত্র হয়ে গেছে। সকাল থেকে ওর টিকিটই দেখা যাচ্ছে না। ও সখী, ও হরি হতচ্ছাড়া, এই চোর! কথায় বলে না, ঝিকে মেরে বহুকে শাসন। আমার হয়েছে সেই দশা। আপনার আদরের নাতি কলকাতায় যাচ্ছে, তার উপর যত রাগ অভিমান আপনি আমার উপর ঝাড়ছে। বলি আমি কি সকাল থেকে নাকে সর্ষের তেল দিয়ে কুম্ভকর্ণের মতো নাক ডাকি ঘুমোচ্ছি নাকি? আপনার নাতির জন্য তো বাগান থেকে কাঁচকলা, মূলো, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু জোগাড় করেছে। এমনকি মন্ডলদের বাড়ি থেকে এক ঝুড়ি হাঁসের ডিম, যা যা দাদা ভাই খেতে ভালোবাসে। আচ্ছা হরি কাকা, এইগুলো কি কলকাতায় পাওয়া যায় না? গোষ্ঠীর মাথা পাওয়া যায়, ওই ভেজালের রাজুতে কোনো খাঁটি জিনিস পাওয়া যায় না। ভালো করেছিস, ভালো করেছিস। আর শোন, তুই তার সঙ্গে তুই একটু খাঁটি গাওয়া ঘি, বাতাবি লেবু, ওই পুকুর থেকে কই মাছ ধরে না খাঁটিতে জলে করে নিয়ে যাস। সে আপনারে বলতে হবে নি, সব জোগাড় যন্ত্র হয়ে গেছে। এমনকি বড় কথা, ওই দক্ষিণ পাড়া থেকে এক জুড়ি পেয়ারাও নিয়ে নিয়েছি। সব আব্দুলের গাড়িতে করে স্টেশনে পাঠিয়ে দিয়েছি। আমরা পরে গঙ্গার গাড়িতে যাচ্ছি। খুব ভালো। এবার দুকা দুকা বলে এবার তোরা বেরিয়ে পড়। আর শোন 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 শোন, এই 20,000 টাকা তুই রাখ। আর দাদাবাবু কিছু খেতে চাইলে টাকা দাও করে বিরক্ত করবি না। আর শোন, ওই ওই সাবান তেল বিজ্ঞাপনের সুটকি মেরে যদি ফ্ল্যাটে ঢোকে, সেটি বিদায় করবি। সে আপনারে বলতে হবে নি। সদর দরজার পাশে একটা মুড়ো ঝাঁটা রেখে দিয়েছে। শুটকো মেয়ে ছেলেগুলো আসলেই না ঝ্যাঁটা মেরে সব কটাকে একটা। হরিদা শোনো, বাবা এবার ওদের ছেড়ে দাও, নইলে ট্রেন ফেল করবে। দাদু, দাদু আসি। নো চেঁচামেচি, নো মিষ্টি, মনে থাকবে? আর হ্যাঁ, নিজের শরীরের উপর যত্ন নিও। আর এবার একটা প্রণাম করতে দাও। কলকাতা শহরটা কি আমার বুকের চেয়েও বড়? না দাদু, তোমার আকাশের চেয়েও ছোট।